আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ঘনমাত্রার রূপান্তর নিয়ে আলোচনা করব। আমরা জানি কেমিস্ট্রিতে ঘনমাত্রাকে বিভিন্ন ইউনিট বা এককে প্রকাশ করা হয়। তো আমাদের যদি এক ইউনিটে ঘনমাত্রা দেওয়া থাকে, ওইটা অন্য ইউনিটে কিভাবে কনভার্ট করব, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা একাডেমিকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের এডমিশনের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ভার্সিটি এডমিশনে প্রতিবার এখান থেকে একটা কোশ্চেন আসে। পাশাপাশি আমরা জানি মেডিকেলে কেমিস্ট্রি থেকে দুই একটা ম্যাথের কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের ম্যাথ দেয়। তো ওখানেও আমার এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করি। তো প্রথমত আমরা কিভাবে এক ইউনিট থেকে যে আর এক ইউনিটে কনভার্ট করব, এই যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো কিভাবে আসছে দেখবো। দেন কিছু ম্যাথ সলভ করবো। ইকুয়েশন গুলো দেখার কারণ কি, আমরা জানি ঘনমাত্রার অনেকগুলো একক আছে, যেমন মোলারিটি, মোলালিটি। দেন আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। পার্সেন্টেজে প্রকাশের ক্ষেত্রে আবার পার্সেন্টেজের আন্ডারে আমরা চার ভাবে এক্সপ্রেস করতে পারি। তো অনেকগুলো ইউনিট, তো এগুলোর মধ্যে আমরা পাজেল হয়ে যেতে পারি। তো আমরা যদি মনে রাখি যে কিভাবে কনভার্ট করতে হয়, তাহলে আমরা এই ইকুয়েশন গুলো ভুলে গেলেও আমরা বের করে নিতে পারবো। আর এই ইকুয়েশন বের করা খুব কঠিন না। মানে এখানে তোমার যে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন জানতে হবে এমন কিছু না। তো আমরা প্রথমত কিভাবে কনভার্ট করে ইকুয়েশন গুলোকে, এগুলো দেখবো। দেন কিছু ম্যাথ সলভ করবো। তো ভাইয়া প্রথমত দেখো, আমরা পার্সেন্টেজ থেকে মোলারিটিতে কিভাবে কনভার্ট করে, অর্থাৎ আমরা পার্সেন্টেজ থেকে মোলারিটিতে কনভার্সন দেখব। এখন দেখো ভাইয়া, পার্সেন্টেজে আমরা চার ভাবে এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ আমাদের কোনো একটা দ্রবণের ঘনমাত্রা এভাবে দেওয়া থাকতে পারে: x%, W/V, x%, W/W, দেন x%, V/W, এবং x%, V/V। এরকমের চারটা ভাবে আমাদের পার্সেন্টেজে প্রকাশ করা থাকতে পারে। এখন দেখো এখানে আমার যে উপরের যে এই যে রাশিটা, এটা নির্দেশ করছে আমার দ্রব্যের পরিমাণকে। এবং নিচে যেটা আছে, এই যে এটা আমাকে নির্দেশ করছে দ্রবণের পরিমাণকে। অর্থাৎ ভাই দেখো, x% W/V, এখানে এই ডাব্লু মানে কি? ডাব্লু মানে ওয়েট বা ভর। তার মানে আমার দ্রব্যের পরিমাণটা ভরে দেওয়া আছে। আর ভি কি? ভি দ্রবণের পরিমাণ, অর্থাৎ ভলিউম। এখানে অর্থাৎ এখানে দ্রবণের পরিমাণটা আমার আয়তন বা ভলিউমে দেওয়া আছে। তুমি যদি একইভাবে এইটার ক্ষেত্রে চিন্তা করো যে x% V/W, এখানে ভি আমার দ্রব্যের পরিমাণকে নির্দেশ করছে। তার মানে আমার দ্রব্যের পরিমাণ ভলিউম বা আয়তনে দেওয়া আছে। এবং আমার ডাব্লু মানে ওয়েট। তার মানে আমার দ্রবণের পরিমাণ ভরে দেওয়া আছে। তো এভাবে আমরা কনভার্ট করব। তো প্রথমত x% W/V কে আমরা কিসে কনভার্ট করব? মোলারিটিতে কনভার্ট করব। অর্থাৎ x% W/V কে মোলারিটিতে কনভার্ট করব। আচ্ছা ভাইয়া দেখো, x% W/V বলতে কি বোঝায়? x% W/V বলতে বোঝায় আমার 100 ml দ্রবণে দ্রব্য আছে এক্স গ্রাম। এখানে দেখো আমার দ্রবণটার একক বা দ্রবণটার পরিমাণ আয়তনে দেওয়া আছে, আর দ্রব্যের পরিমাণ গ্রামে দেওয়া আছে। তো আমরা জানি কি মোলারিটি কি? মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে তাকেই তো আমরা মোলারিটি বলি। তো এখান থেকে আমার 1 লিটার বা 1000 ml দ্রবণে কতটুকু দ্রব্য আছে সেটা নির্ণয় করতে পারবো। জাস্ট আমরা ঔকিক নিয়মের মাধ্যমে কিন্তু এটা নির্ণয় করতে পারি। তো আমরা বলতে পারি 1000 ml বা সরি আমরা কি বলতে পারি যে 1000 ml বা
1 লিটার দ্রবণে দ্রব আছে x ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম। এটা জাস্ট কিন্তু আমরা ঔকিক নিয়মের মাধ্যমে লিখলাম। অর্থাৎ তুমি যদি এখানে ক্যালকুলেশন করো তাহলে পাবে হচ্ছে 10x গ্রাম। এটা কি আমরা কি পেলাম? আমাদের হচ্ছে 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রব আছে তার পরিমাণটা পেলাম। এখন আমার যে দ্রবের পরিমাণ সেটা তো গ্রামে রাখলে হবে না, তাকে হচ্ছে মোলে নিয়ে যেতে হবে। কারণ আমার হচ্ছে মোলারিটিতে কনভার্ট করতে হলে কি দ্রবের পরিমাণ মোলে নিতে হবে। তো আমরা যদি এই দ্রবের পরিমাণটাকে যদি মোলে নিতে চাই তাহলে কি আমার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ দ্রবের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমার যদি গ্রাম এককে যদি আমার কোনো দ্রবের ভর থাকে ওইটাকে মোলে নেওয়ার জন্য কি তার আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 10x ডিভাইডেড বাই m। এর একক কি পাবো আমরা হচ্ছে মোল। তার মানে এখন আমরা কি পেলাম যে 1 লিটার দ্রবণে আমার কত মোল দ্রব আছে। তো 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে ওইটাই তো মোলারিটি। তার মানে কি আমরা আলটিমেটলি মোলারিটিটা কিন্তু নির্ণয় করে ফেলছি। তো আমরা হচ্ছে এখান থেকে ইকুয়েশন বলতে পারি, অর্থাৎ আমার যদি x% W/V কোন একটা দ্রবের ঘনমাত্রা, কোন একটা দ্রবণের ঘনমাত্রা x% W/V দেওয়া থাকে, ওইটাকে যদি আমরা মোলারিটিতে কনভার্ট করতে চাই তাহলে মোলারিটি S ইকুয়াল টু আমরা বলতে পারবো 10x ডিভাইডেড বাই হচ্ছে m। এটা কিন্তু আমরা ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা x% W/W থেকে কিভাবে মোলারিটিতে যাই এটা হচ্ছে দেখব। তো আমাদের নেক্সট কাজ কি, আমরা হচ্ছে x% W/W থেকে আমরা মোলারিটিতে যাব। তো x% W/W বলতে কি বোঝানো হয়? x% W/W বলতে বোঝানো হয় যে আমার 100 গ্রাম দ্রবণে দ্রব আছে x গ্রাম। অর্থাৎ এটা বলতে বোঝানো হয়েছে যে আমার 100 গ্রাম দ্রবণে দ্রব আছে x গ্রাম। এখানে দেখো ভাইয়া আমার দ্রবণের পরিমাণটা কিন্তু ভরে দেওয়া আছে, অর্থাৎ ওয়েটে দেওয়া আছে, আর আমার দ্রবের পরিমাণটা ভরে দেওয়া আছে, দুইটাই হচ্ছে ভরে দেওয়া আছে। কিন্তু আমরা মোলারিটির সংজ্ঞায় কি দেখছিলাম? আমরা মোলারিটির সংজ্ঞায় দেখছিলাম যে আমার দ্রবণের যে পরিমাণটা সেটা কিন্তু আয়তন বা লিটার এককে প্রকাশ করা হয়। তো এই যে আমার এখানে আছে গ্রাম এককে, তো সেখান থেকে হচ্ছে আমার লিটারে মানে আয়তনে যাইতে হবে। তো আয়তনে কিভাবে যাব? দেখো ভাইয়া, আমরা জানি কি, আমরা জানি রো ইকুয়াল টু এম বাই ভি। এখান থেকে আমরা বলতে পারবো কি ভি ইকুয়াল টু এম বাই রো। এখন দেখো আমার এম এর পরিমাণ কি 100 গ্রাম। তার মানে এম এর জায়গায় যদি আমরা 100 বসাই ডিভাইডেড বাই হচ্ছে রো। এখানে রো কিন্তু হচ্ছে আমার দ্রবণের ঘনমাত্রা বা দ্রবণের ঘনত্ব বলতে পারি। এখন দ্রবণের ঘনত্ব যদি গ্রাম পার এমএল বা গ্রাম পার সিসিতে দেওয়া থাকে তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে 100 ডিভাইডেড বাই রো এমএল দ্রবণে দ্রব আছে এক্স গ্রাম। বা এখানে আমরা জাস্ট কি 100 গ্রামটাকে আমার আয়তনে বা ভলিউমে কনভার্ট করলাম। তো 100 ডিভাইডেড বাই এমএল দ্রবণে আমার দ্রব আছে এক্স গ্রাম। তাহলে আমার 1000 ml বা 1 লিটারে কতটুকু দ্রব আছে এটা নির্ণয় করতে পারি। 1 লিটারে দ্রব আছে, আমরা ওই আবার একইভাবে ঔকিক নিয়মে করব। দেখো ভাই, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এভাবে আসবে যে x ইন্টু 100 ইন্টু রোটা কি উপরে চলে যাবে ডিভাইডেড বাই হচ্ছে 100। এটা যদি কাটাকাটি করো, অর্থাৎ 100 দ্বারা যদি তুমি কাটাকাটি করো তাহলে দেখো এখানে থাকবে 10। অর্থাৎ আমরা বলতে পারি যে 10x রো গ্রাম। অর্থাৎ এখন আমরা কি পেলাম যে 1 লিটার দ্রবণে কত গ্রাম দ্রব আছে, এই গ্রামটাকে কি আমার হচ্ছে আবার আগের মতো মোলে কনভার্ট করে নিতে হবে। তো এটাকে যদি আমরা মোলে কনভার্ট করতে চাই তাহলে আমার হচ্ছে দ্রবের যে আণবিক ভর তা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দ্রবের আণবিক ভর এম দিয়ে ভাগ করলাম। এখন দেখো আমরা কিন্তু আমাদের হচ্ছে ইকুয়েশনটা পেয়ে গেছি, অর্থাৎ আমার মোলারিটি
এস ইকুয়াল টু হবে 10x ইন্টু রো ডিভাইডেড বাই এম। এখানে ভাই রো কি? রো হচ্ছে আমার দ্রবণের ঘনত্ব বা ঘনমাত্রা, যাই বলে দ্রবণের ঘনত্ব, এবং এর একক কিসে থাকতে হবে? গ্রাম পার সিসিতে থাকতে হবে। তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা দিয়ে x% W/W তে যদি আমার ঘনমাত্রাটা দেওয়া থাকে ওইটাকে ইজিলি হচ্ছে মোলারিটিতে কনভার্ট করতে পারবো। এখন দেখো ভাইয়া, আমরা নেক্সট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে x% V/V কে হচ্ছে আমরা মোলারিটিতে কনভার্ট করব। এই যে 3 নাম্বার যেটা আছে অর্থাৎ x% V/W, এটা হচ্ছে তোমরা ট্রাই করবে। এটা যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে আমাকে জানাবে। তো আমরা এখন হচ্ছে x% V/V কে হচ্ছে মোলারিটিতে কনভার্ট। আচ্ছা ভাইয়া দেখো, আমার নেক্সট টার্গেট হবে কি? আমার নেক্সট টার্গেট হবে হচ্ছে x% V/V থেকে হচ্ছে আমার মোলারিটিতে যাওয়া। তো x% V/V বলতে কি বোঝানো হয়েছে? যে আমার 100 ml দ্রব আছে x ml। এখানে দেখো ভাইয়া, আমার দ্রবণ এবং দ্রব উভয়ের পরিমাণ হচ্ছে আমার আয়তনে দেওয়া আছে। তো আমরা জানি কি মোলারিটির ক্ষেত্রে হচ্ছে দ্রবণের পরিমাণটা আয়তনে থাকে আর দ্রবের পরিমাণটা হচ্ছে মোলে থাকে। অর্থাৎ মোলে যদি কনভার্ট করতে চাই তাহলে আগে আমার হচ্ছে একে ভরে নিতে হবে, দেন হচ্ছে আমার মোলে যেতে হবে। কিন্তু দ্রবণ হচ্ছে আমার আয়তনেই থাকে, তার মানে এইটাকে আমার চেঞ্জ করা লাগবে না। আমার চেঞ্জ করা লাগবে কি? আমার চেঞ্জ করা লাগবে দ্রবের পরিমাণটা যে আয়তনে আছে ওখান থেকে আমার ভরে যেতে হবে। তো দেখো ভাইয়া, ভরে কিভাবে যাব? আমরা একইভাবে বলতে পারি কি রো ইকুয়াল টু m/v বা v ইকুয়াল টু রো ইন্টু ভি। অর্থাৎ ভাইয়া এখানে যদি আমরা v এর মানটা বসাই অর্থাৎ x ইন্টু রো, এখানে রোটা কিসের হবে? রোটা হবে ভাইয়া দ্রব বা সলিউটের, কারণ আমরা দ্রবের আয়তন থেকে আমরা দ্রবের ভরে যাচ্ছি। তার মানে কি, মানে আমার যে ঘনত্বটা মাল্টিপ্লাই করব তাও হবে কি সলিউট বা হচ্ছে দ্রবের ঘনত্ব। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি রো অফ সলিউট, অর্থাৎ দ্রবের ঘনত্ব। তো দেখো আমরা এখন কি বলতে পারি এখান থেকে? যে 100 ml দ্রবণে দ্রব আছে x ইন্টু রো সলিউট গ্রাম। এখন দেখো ভাই, এখান থেকে হচ্ছে আমরা 1 লিটার বা 1000 ml দ্রবণে কতটুকু দ্রব আছে ওইটার পরিমাণ নির্ণয় করব। তো 1000 ml বা 1 লিটার দ্রবণে দ্রব আছে, দেখো x ইন্টু রো সলিউট ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 100। তো যদি ক্যালকুলেশন করো তাহলে এভাবে পাবে যে 10x রো সলিউট। এইটা কি? এইটাকে আমার এখন মোলে কনভার্ট করতে হবে। তো মোলে কনভার্ট করতে হলে কি আমার সলিউট বা দ্রবের যে আণবিক ভর ওইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10x ইন্টু রো সলিউট ডিভাইডেড বাই হচ্ছে আমার m। এটা কিন্তু ভাইয়া আমরা আর একটা ইকুয়েশন পেলাম। এখন দেখো এই সূত্রটা আর এই সূত্রটা মোটামুটি সিমিলার। ওইখানেও 10x ইন্টু রো ডিভাইডেড বাই m, এইখানেও 10x ইন্টু রো ডিভাইডেড বাই m, জাস্ট স্লাইটলি একটা ডিফারেন্স আছে। এইখানে রোটা ছিল দ্রবণের ঘনত্ব আর এইখানে রোটা কি, এখানে রো সলিউট এটা কি দ্রবের ঘনত্ব ইকুয়াল টু দ্রবের ঘনত্ব। হ্যাঁ, আশা করি সূত্রগুলো কিভাবে আসছে এখন সবার কাছেই ক্লিয়ার। আমরা হচ্ছে এখন কিছু ম্যাথ সলভ করব। আর আমি যেটা দেখাইনি অর্থাৎ x% v/w, এটা হচ্ছে তোমরা কনভার্ট করে দেখবা যে সূত্রটা কি আসে, আর সূত্রটা পরে হচ্ছে আমি কমেন্ট দিয়ে দিব। এখন দেখো ভাই, আমরা কিছু কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা কিন্তু আমার মেডিকেল এডমিশনে আসে। আমি বললাম না এখান থেকে যে দুই একটা কোশ্চেন আসে, এখানে কিন্তু দুই একটা কোশ্চেন মেডিকেলেও আসে। অর্থাৎ মেডিকেলে আমরা জানি সাধারণত ম্যাথ দেয় না, তবে ম্যাথ দিলে এই টপিক থেকে দেওয়ার আমার হচ্ছে চান্সটাই হচ্ছে সব থেকে বেশি। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের ভার্সিটিতেও আসতে পারে এবং এই টাইপের ম্যাথ ভার্সিটিতে আসছেও। তো দেখো এখানে বলা আছে কি 10%
সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত, অর্থাৎ আমার হচ্ছে পার্সেন্টেজ থেকে আমার মোলার ঘনমাত্রা যাইতে হবে। এখানে কিন্তু W/V বা W/W এরকমের কিছু বলা নাই, অর্থাৎ এরকমের কিছু যদি বলা না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট ওইটাকে W/V ধরে নেব। অর্থাৎ আমরা প্রথম যেটার ইকুয়েশন শিখছিলাম এটাকে হচ্ছে আমরা W/V ধরে নেব বাই ডিফল্ট, যদি আমার কিছু বলা না থাকে। তো দেখো আমরা আমাদের যদি পার্সেন্টেজ অর্থাৎ W/V তে দেওয়া থাকে তাহলে আমরা সূত্রটা কি পড়ছিলাম যে S = 10x ডিভাইডেড বাই হচ্ছে m। এই সূত্র থেকে আমরা সরাসরি ম্যাথটা করতে পারবো। এখানে x কি, x হচ্ছে 10, x এর মান হচ্ছে 10, কারণ এখানে আমার বলা আছে কি যে 10% সোডিয়াম কার্বনেট, তার মানে x এর মান 10। এবং দেখো এম এর মান কি, এম এর মান হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। তো তুমি যা সূত্রে মান বসালে এখানে ইজিলি হচ্ছে মোলার ঘনমাত্রা এককটা পেয়ে যাবে। তাহলে 10 × 10 ডিভাইডেড বাই m হচ্ছে 106, অর্থাৎ 100 ডিভাইডেড বাই 106, অর্থাৎ ভাই এটার অ্যান্সার দেখবা কত আসে যে 100/106, অর্থাৎ 0.9434 এইটা আসবে। এখন দেখো এখানে কিন্তু 0.9434 এইটার কিন্তু দুইটা অপশনই আছে, এখানে জাস্ট এককটা ভিন্ন। এখন দেখো আমার মোলার ঘনমাত্রার একক কি, মোলার ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, অথবা এটাকে আমরা মোলারিটি বলতে পারি, কিন্তু এখানে দেওয়া কি মোল পার কেজি, এটা তো আমার মোলার ঘনমাত্রার একক না, তার মানে এইটা অ্যান্সার হবে না, আমার অ্যান্সার হবে বি নাম্বারটা। দেখো এখানে কিন্তু দুইটা ক্লোজ হচ্ছে অপশন ছিল, তোমাদের প্রথমত 0.9434 দেখেই এইটা দাগাতে মন চাবে। তো এটার কিন্তু দেখো এটার একক কিন্তু ভিন্ন ছিল, মোল পার কেজি, এটা কিন্তু মোলার ঘনমাত্রার একক না, মোলার ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, যেটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারাও প্রকাশ করতে পারি, অর্থাৎ আমার অ্যান্সার হবে হচ্ছে বি। দেখো দেন হচ্ছে নেক্সট ম্যাথটা দেখো, এটা কিন্তু হচ্ছে আমার সাস্ট এডমিশনে আসছিল, তখন হচ্ছে সাস্টে এককভাবে কোশ্চেন হইতো এবং কোশ্চেনটা মোটামুটি একটু ঘুরিয়ে করতো। তো এই টাইপের কোশ্চেন হচ্ছে আমার ভার্সিটি এডমিশনেও আসে। তো দেখো এখানে কি বলছে, 0.1% W/V NaOH দ্রবণের পিএইচ কত। এখানে দেখো এখানে W/V বলা আছে, অর্থাৎ এখানে হচ্ছে আমরা ওই যে প্রথম যে সূত্রটা পড়ছিলাম ওইটা থেকেই করতে হবে, কারণ W/V তে দেওয়া আছে। এখন দেখো আমরা জানি কি POH বা পিএইচ কি, দেখো ভাইয়া POH কি, মাইনাস লগ OH মাইনাসের ঘনমাত্রা। এখন OH মাইনাসের ঘনমাত্রা এখানে কিসে থাকবে, OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে আমার মোলার ঘনমাত্রা থাকবে, তার মানে আমার এই পার্সেন্টেজটাকে আগে হচ্ছে মোলার ঘনমাত্রা কনভার্ট করতে হবে, দেন হচ্ছে আমার পিএইচটা নির্ণয় করতে হবে। তো আমরা তো জানি সূত্রটা যে আমরা কিভাবে x% W/V কে হচ্ছে মোলার ঘনমাত্রায় নিব, অর্থাৎ S = 10x ডিভাইডেড বাই হচ্ছে m, অর্থাৎ 10 × 0.1, এখানে x এর মান 0.1 ডিভাইডেড বাই হচ্ছে আমার দেখো m হচ্ছে আণবিক ভর, NaOH এর আণবিক ভর হচ্ছে 40। তো যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো 10 × 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 40, তাহলে ঘনমাত্রাটা আসবে হচ্ছে 0.025 মোলার, 0.025 মোলার। এখন দেখো এটা হচ্ছে আমরা NaOH এর ঘনমাত্রা পাইছি। এখন NaOH কি জলীয় দ্রবণে ভেঙে কি গঠন করবে, Na+ OH- গঠন করবে, অর্থাৎ দেখো একটা NaOH এর অণু ভেঙে আমার একটা OH- আয়ন পাইতেছি, তার মানে আমার এইটার মোলারিটি যদি S হয় তাহলে এটার মোলারিটিও S হবে, এটার মোলারিটিও S হবে, তার মানে আমরা OH- এর ঘনমাত্রা বলতে পারবো হচ্ছে 0.025 মোলার। এখান থেকে ইজিলি হচ্ছে আমরা POH এর মানটা ক্যালকুলেট করতে পারবো, অর্থাৎ মাইনাস লগ OH- মাইনাস লগ OH- এর ঘনমাত্রার মানটা আমরা বসাই 0.025 মাইনাস লগ 0.025। দেখো ভাই মানটা আসছে হচ্ছে 1.60।
এখন ভাইয়া এই অ্যান্সারটা পেয়ে আবার বি দাগাই দিও না, কারণ এখানে কি পিএইচ নির্দেশ করছে, মানে পিএইচ বের করতে বলছে, আমরা হচ্ছে পিওএইচ নির্ণয় করছি, তো এখান থেকে আমার পিএইচ আবার নির্ণয় করা লাগবে। তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। এখান থেকে আমরা পিএইচ এর মান নির্ণয় করতে পারি যে 14 মাইনাস পিওএইচ, পিওএইচ এর মান হচ্ছে 1.60। এখান থেকে হচ্ছে আমরা মানটা নির্ণয় করি যে 14 মাইনাস 1.60, 12.4 আসবে ভাইয়া, 12.4। এইটা হচ্ছে অ্যান্সার আমার 12.4, অর্থাৎ এই দেখো এই সি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। ম্যাথটা কিন্তু একটু কনসেপচুয়াল ছিল। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথম দিকেই অপশন দেয় যেখানে হচ্ছে আমার ভুল করার সম্ভাবনা আছে। যেমন তোমরা পিওএইচ নির্ণয় করবো 1.60, দেখো এই অপশনটা আমার আগে দেওয়া আছে, তো তোমরা পিওএইচ 1.60 নির্ণয় করে এটা দাগিয়ে দিতে পারো, কিন্তু এখানে তো আমার পিওএইচ চাই না, এখানে আমার পিএইচ চাইছে। তো এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল রাখতে হবে আমাদের, হচ্ছে এই যে এডমিশন এক্সামে এই জিনিসগুলো হচ্ছে ভুল হয়। তো দেখো দেন হচ্ছে কোশ্চেনটা কি দেওয়া আছে যে 5% W/W NaCl দ্রবণের মোলার ঘনমাত্রা কত। এখানে হচ্ছে আমাদের আগে কি ছিল, W/V দেওয়া ছিল, এখানে কিন্তু W/W দেওয়া আছে, অর্থাৎ আমরা যে সেকেন্ড সূত্রটা যে করছিলাম, এই যে দেখো ভাই আমরা যে সেকেন্ড সূত্রটা করছিলাম এখানে কি আমরা W/W থেকে মোলারিটিতে কনভার্ট করছিলাম, তো আমরা এখানে এই সূত্রটি ইউজ করব। দেখো ভাইয়া, তো আমরা বলতে পারবো কি S ইকুয়াল টু 10x রো ডিভাইডেড বাই হচ্ছে m। এখানে ভাই রো কি ছিল, রো হচ্ছে আমার দ্রবণের ঘনত্ব ছিল, এখানে কিন্তু দ্রবণের ঘনত্বই দেওয়া আছে রো 1.85 গ্রাম পার সিসি, অর্থাৎ গ্রাম পার ml, একই কথা। তো m কত, NaCl এর আণবিক ভর কত, NaCl এর আণবিক ভর হচ্ছে 58.5। এখন আমরা জাস্ট মানগুলো বসাই। ও আচ্ছা, x এর মান হচ্ছে 5% যেহেতু দেওয়া ছিল, তার মানে x এর মান 5, তার মানে 10 ইন্টু 5 ইন্টু রো এর মান হচ্ছে 1.85 ডিভাইডেড বাই হচ্ছে 58.5। দেখো আমরা ক্যালকুলেশন করি, 10 ইন্টু 5 ইন্টু 1.85 ডিভাইডেড বাই হচ্ছে 58.5, অর্থাৎ 1.58 আসছে, 1.58 মোলার। ভাই আশা করি সবাই ম্যাথগুলো বুঝতে পারছো। আমরা হচ্ছে বাকি যে ইউনিটগুলো আছে, অর্থাৎ ঘনমাত্রার বাকি ইউনিটগুলো কি কি, আমার মোলালিটি আছে, দেন হচ্ছে পিপিএম একক আছে, এই যে এককগুলোর কনভার্সন নিয়ে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমার আজকে যা পড়লাম এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে x% W/V থেকে হচ্ছে আমার মোলারিটিতে কনভার্ট করা। তো এগুলো তো হচ্ছে আমরা ইজিলি সূত্র থেকে নির্ণয় করতে পারবো। তো সূত্র যদি তোমরা একটু পাজেলড হয়ে যায় তাহলে কি বেরও করে নিতে পারবে। তো আশা করি ভাইয়া আজকের ক্লাসটা বুঝতে পারছো। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে কিভাবে হচ্ছে মোলারিটি থেকে মোলারিটিতে যাওয়া যায়, অথবা পিপিএম থেকে মোলারিটিতে যাওয়া যায়, আবার মোলারিটি থেকে পিপিএম এ আসা যায়, এই জিনিসগুলো হচ্ছে দেখবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ ভাই।